বাজে এখন সকাল 9টা 10। এই ঘরবাড়ি পরিষ্কার করা হয়ে গেল সমস্ত, কিন্তু কালকে রাত্রে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে। আর তার প্রমাণ হচ্ছে এই যে আমার ব্যালকনি, পুরো কাদা মাটি। যেহেতু ওপেন তো, এবার কি হয়, বৃষ্টির ছাট এসে টবের মাটির ওপর পড়ে, আর সেই ছিটে ছিটে এই বারান্দাটা বেশি নোংরা হয়। যাই হোক, এখনও পুরো মেঘলা মেঘলা, আজকে মনে হয় না রোদ উঠবে বলে। বৃষ্টি হওয়ার কথা ছিল, ভালোই হচ্ছে, রাত্রে হয়ে গেছে। সারাদিনটা যদি ভালো থাকে তাহলে ভালো, কিন্তু পূজা আসলে ওর খাটনিটা আজকে একটু বেড়ে গেল। চলো এখন আমি আমার জন্য একটু চা করব। সকালবেলা উঠে এই সব কাজকর্ম হলো কমপ্লিট, ঘরের গোছানো। এই যে এখানে কিছু বাসন ছিল, সেগুলো মাজলাম। এই বা গামলাটা ওপরে তুলে রাখলাম। এবার আমার জন্য চা বসাবো। আজকে তো মেঘলা ওয়েদার, কিন্তু তবু কাচতে দিয়েছি। ছাদে মেলবো না, বারান্দায় মেলে রাখবো সারাদিনের নামে, যা হবে হবে, বাকিটাকে পরে দেখা যাবে। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, বহুদিন পর আজকে সকালবেলা আমি কিছু রান্না করতে চলেছি, কেননা আর কিছু নেই যেটা সেটা দিয়ে চালাবো। এখানে গাজর বিনস কেটে ধুয়ে নিয়েছি, সেই যে ব্রকলি এনেছিলাম হাফ মতো নিয়েছি, আরও হাফ রয়েছে। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই সমস্ত সবজি কেটেছি। সবজি দিয়ে করব আজকে হচ্ছে ভাত ভাজা। যেটুকু ভাত আছে এটাই সবজি দিলে আরও অনেক বেড়ে যাবে, তো এটাই দিয়েই করব এখন। তাতানকে দিয়ে দিয়েছি, আর এই যে আমি অল্প করেই নিলাম। তো এই ব্রকলি কোনোদিন খাইনি, এই আজকে প্রথম খাবো। প্লাস্টিকটা থাকবে? হ্যাঁ তো হয়ে গেছে। এবার ঠিক আছে, একদম মাপে মাপে। আমাকে বিরক্ত করে, ও দেখো চুল টানবে, ও কি দেখো না। তোমাকে ঝুটি করে দিয়েছে, ঝুটি। অনেকদিন পর আমি বারান্দায় জামা কাপড় মেললাম, অনেকদিন পর। এখন তো ছাদেই মেলি, তবে ছাদে মেললেই ভালো, না দেখো বারান্দাটা কেমন ঘিঞ্জি হয়ে থাকে, ভালো লাগে না। কিন্তু আজকে ওয়েদারের অবস্থা ঠিক সুবিধার না, যার জন্য এখানেই মেলে দিলাম। যদি না শুকায় কালকে সকালে নালে ছাদে দিয়ে আসবো। বাজে এখন দুপুর 1:15। স্নান টান করে রেডি, আমার ভিডিও আপলোড সব কিছুই হয়ে গেছে। রান্নাঘরও পরিষ্কার, ঘরবাড়ি সমস্ত কিছু পরিষ্কার। আর জামা কাপড় তো আজকে বারান্দাতেই মেললাম। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে ছাদেই মেলে দিয়ে আসতাম, কারণ হালকা হালকা রোদের ঝলক আছে, ছাদে মেললে না শুকিয়ে যেত। কিন্তু যেহেতু থাকছি না, এবার ওয়েদারও ঠিক নেই, কখন কি বৃষ্টি আসে না আসে, তাতান একা রয়েছে, ওই জন্য আমি বারান্দাতেই মেলে গেলাম। বৃষ্টি হোক না হোক বারান্দাতেই থাক। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, অনেকদিন বাদে এই চুড়িদারটা পরলাম, পুজোর সময় নিয়েছিলাম, এই আজকে পরলাম। আর এটা না ভিনেক গলা ঠিক আছে, কিন্তু তবু অনেকটা ডিপ, তো একটু ওড়নাটা দিয়ে নিয়েছি। নিজের কাছে একটু আনকমফোর্টেবল লাগছিল। আর এই তো এখন যাচ্ছি হচ্ছে
বিশেষ একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, একদিকে দুঃখ একদিকে আনন্দ, সময় আসলে সবই বলবো। তবে আজকে কি করতে যাচ্ছি সেটাও বলবো, আগে যাই, ওখান থেকে এসে তোমাদের ডিটেলসে পরে ধীরে সুস্থে বলবো সমস্ত কিছু। তো চলো বেরোই, ইন্দ্র নিচে গেছে, এই এখন আমিও যাই, তাতান ওপরেই আছে। এটা কিরকম? আমরা এখানে এসে একটু চা খেতে, আর গোমাতা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। গোমাতা এখন পাউরুটি খাবে। শান্ত প্রাণী। আমরা এখানে এসেছিলাম সেনকো গোল্ডের, সেনকো গোল্ডের কাজও হয়ে গেল। সারাদিন এই সোনার দোকান দোকানে ঘুরছি। এবার আমরা এসেছি পিসি চন্দ্র। একটু ভাবলাম যাওয়ার সময় বাজাজের শোরুম থেকে ঘুরে যাই, যে দেখি কাগজপত্র কিছু কি খবর, কিন্তু আজকে মঙ্গলবার বন্ধ, ভুলেই গেছি, এই যে বন্ধ, এই যে। চলো বাড়ি, 5টা বেজে গেছে। বাজে এখন 5:30, 5:30টাও না, 5:40 হয়ে গেছে। এই আমরা ঘরে ঢুকলাম সব কাজ সেরে। বাজে এখন 6:10। আমি আর জামা কাপড় ছাড়বো না, কারণ আরো আমি মা বাবাকে ছেড়ে থাকলাম পুরো একা সারাদিন। দুপুর 1টা থেকে, আমরা 1টার সময় বেরিয়েছি। তো তারপর 1টা থেকে তার 6টা আগে পর্যন্ত ওই ঘরে দরজা দেওয়া ছিল, ওই ঘরেই ছিলে তুমি, এডিটিং করছি। হ্যাঁ সে তো করছিলাম। তো এখন 6টা বাজে, সারা দুপুর কিছু খাই। নিচে মাকে বলা ছিল যে তুমি একটু ডাল ভাত করে রেখো, যদি আমরা দুপুরে আসি তো খাবো। তো দুপুরে তো আমাদের হয়নি সময়। তো এখন ইন্দ্র গেল স্নান করতে, আর আমি তো স্নান করেই বেরিয়েছিলাম, ও স্নান করে বেরোয়নি। এখন স্নান করছে, স্নান টান করে গিয়ে আমি আর জামা কাপড় ছাড়বো না, আবার বেরোতে হবে। নিচে যাবো মার ঘরে, অল্প একটু ভাত মেখে একসাথে দুজনে মিলে একটু একটু করে খাবো, কারণ সন্ধ্যেবেলা না আর খেতে ইচ্ছা করে না ভাত, কিন্তু খিদেও পেয়েছে। এখন আর পেট ভরে খাবো না, অল্প অল্প করে খাবো। খেয়ে দিয়ে আরও এক জায়গায় যাওয়ার আছে, ওখান থেকে আবার আমাদের বাড়িতে একটু যাব। মা ওখানে রাতে রান্নাবান্না করবে, ওখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি আসবো। এই হচ্ছে আমাদের সারাদিনের প্ল্যান। তো যেরম যেরম ভেবেছি সেরম সেরমই চলছে, সেরমভাবেই হচ্ছে। এবার দেখা যাক ফিউচারে কি হয়। সেই একদম অল্প খাবো, সন্ধ্যাবেলা ভাত খেতেই ইচ্ছা করছে না। ব্যাস আর দিও না, না 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 আমি খাবো না খেতে, লাগলে আমি পরে নেবো, দিও না। সন্ধ্যাবেলা ভাত খেতে ইচ্ছা করছে না, কিন্তু এদিকে আবার এদিকে আবার খিদেও পেয়েছে। দাও দাও আমাকে একটু দাও, লাল ঘন্ট দাও অল্প। আমি খাবো না কিন্তু ডিম, না না আমি ডিম খাবো না। এখন 7:20, আমি তো ওইভাবেই রয়েছি, আর ও বেরোচ্ছে। তাতানো রেডি হয়ে নিচে গেছে, তবে তাতানো এখন ঠাম্মির ঘরেই থাকবে, কারণ আমরা একটু কাজে বেরোচ্ছি দুজনে। কোন জুতোটা? আমাদের কাজটা হয়ে গেলে এসে তারপর তাতানকে নিয়ে একটু আমাদের বাড়িতে যাব। সারাদিন এই চলছে, আজকে দুপুর 1টা থেকে শুরু হয়েছে। এখন অবধি গরমটা পড়েনি বলে কষ্ট হচ্ছে না, যদি গরম পড়ে যেত না কষ্ট হতো। আমরা কোথাও বেরোনো মানে তাতানের দায়িত্ব, সব তালা খোলা এই করা। না আমি বলেছিলাম আমি তোমাকে টেবিলের উপর রয়েছে, আনোনি? আমি তো রান্না করলাম। যাও নিয়ে আসো। বাবা স্কুটির তালাটা দিয়ে দে না মা, ওটা পরে কর। দেখিস পায়ে লেগে যাবে, ভয় পেয়ে গেছি। এখন আমাদের
এমা স্কুটির ওই ঢাকাটা হয়নি ঠিক মতো ওদিকে। ব্রেক করা মানে স্টপ, পিছনের লোককে বলার উদ্দেশ্য হচ্ছে স্টপ, মানে থামো। এখন যেহেতু আমার মেন রোডে উঠবো না, এখন আমাদের এই বেরোবে। আর নিচেটা হালকা রয়েছে, ঢেকে দে, টান টান। হ্যাঁ চলে এসছি। ও ঘুরিয়ে রাখবে, বেল বাজিয়েছিস? नानी आज हमारे सबके लिए खाना बना रही है, ठीक है। और मुझे कुछ देर पहले पूछ रहा था कि टमाटर देने का, टमाटर हमें भी पसंद नहीं, नानी को भी पसंद नहीं। हाँ, ये मेरे नाना जी, ये मेरे नानी जी, ये दो इंसान बहुत ही अच्छा है, मेरे लाइफ में बहुत इम्पोर्टेंट है। ये दोनों बचपन से इस घर पे पला बड़ा हुई हूँ, और इस नानी के हाथ के रान्ना खा के बड़ा हुई हूँ। आशो मेरे साथ व्लॉग बनाओ, बोल दो हेलो। हेलो। ना 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 नाना जी, नाना जी। हिंदी बोलता है। तुम तो बहुत अच्छा हिंदी बोलता है। हाँ, किससे सीखता है? বোন के साथ। बोल के साथ सीखता है। চলে এসছি। আর এখানে মাকে বলেই গেছিলাম তুমি রাতের খাবারের ব্যবস্থা করবে। ওই মাকে বলেছি দুপুরের খাবার, এই মাকে রাতের খাবার। হ্যাঁ, ময়দা মেখে রাখলে নরম হয়ে যায়, আরেকটু শক্ত করে মাখলে শক্তই মাখছি, তাও নরম। ওই বড় বড় করে ফেলো। হ্যাঁ, ওকে ভেজে দিয়ে দাও, ও খেতে থাকুক, আর আমাদেরটা নিয়ে যাবো, খাবো না। বাবা আমার ঘুমিয়ে গেছে, জানলার কাজ দেখে ঠক 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 করে কাঁপছে। আমি উঠে ডাইনিং এর জানলা খোলা ছিল, উঠে আবার ডাইনিং এর জানলাটা দিলাম, নাহলে জলে পুরো ভেসে যেত। বারান্দার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল, আজকে এসে পরিষ্কার করে দিয়ে গেছে। ভালো ঝড় বৃষ্টি হয়েছে। যাই হোক, আজকে আমার যা ধকল গেছে, আমি বাড়ি থেকে কিছু করার মতো পজিশনে নেই। তাই জন্য মাকে বলেছিলাম তুমি কিছু যাই হোক কিছু একটা করে রেখো। তো মা জানে ও লুচি খেতে ভালোবাসে, তাই জন্য লুচির ব্যবস্থাই করেছে। লুচি পাগল। আর এমনি প্লেন তরকারি করেছে, লুচি তরকারি তো খাবো না, নিয়ে যাবো, তবে তাতান খাবে। পুরো ঢাকাই পরোটা। দারুণ ফুলেছে। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম আমরা খাবার নিয়ে যাব, এ যে এই গরম গরম লুচি ভাজা দেখেছে বলে খেয়েই যাই, এই লুচি ঠান্ডা আর ভাল লাগবে না। এখানে দুজনে বসে পড়েছে বাবা মেয়ে খেতে। বলেছে সবগুলোই ফুলছে, এই পোড়া লুচি দেখেই তো বসে পড়েছে খেতে। এ নাও, কাল লাগবে। এই হ্যাঁ, বাজে এখন 9:15। 9টার সময় যে কোনোদিন ডিনার করবো ভাবতেই পারি না। এবার এদের খাওয়া দেখে হলো না, আমার একার জন্য আর খাবার বয়ে বয়ে টেনে নিয়ে যাবো কেন, আমি আর বসে পড়েছি। ও বলে কি একটা বালিশ নিয়ে বসেছি। 9টার সময় ডিনার করলে ভাবতে পারো না, এত তাড়াতাড়ি খাই নাকি কখনো? 6টার সময় যদি লাঞ্চ করতে পারো, ও 9টার সময় ডিনার, তাহলে অসুবিধা কি হবে? না, লাঞ্চটা ব্রেকফাস্ট করবে 12টার সময়। লাঞ্চটা একদমই বেলা আমি এক মুঠ ভাত খেয়েছি, অল্প একটু। देखो दीदी আমাকে লাল লাল খেয়ে দিয়েছে, যাই পুরো একবারে। টকটকা লাল। চলো টাটা, খাওয়া দাওয়া হলো, সব হলো। মা আসছি, সাবধানে। যেও একদিন মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, এই যাওয়ার আগে একদিন যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজে এখন 12টা বেজে গেছে। তাতান এখনো ঘুমায়নি। আমরা বিকালবেলা এসে দেখছি ও ঘুমিয়ে পড়েছিল, তো কিছুক্ষণ ঘুমিয়েছে বলে এখনও চোখে ঘুম নেই, গল্পের বই পড়ছে। আর আমরা ওখান থেকে আমাদের বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করেই এসেছি, তাড়াতাড়ি চলে এসেছিলাম, 9:30 মধ্যে বাড়িতে ঢুকে গেছি, কিন্তু ওপরে আসেনি। মা বাবার ঘরে বসেই পুরো 11টা অবধি গল্পগুজব করেছি সবাই মিলে। 11টার সময় ওপরে এসেছি, ওপরে এসে জামা কাপড় ছেড়ে আমি এখনও ফ্রেশ হইনি, হাত মুখ ধোবো। আমার একটু কাজ ছিল, সেগুলো করলাম মোবাইলে। এই এখন ফ্রেশ হয়ে শুতে যাব। এবার বলি, সারাদিন আমরা এই সোনার দোকান ওই সোনার দোকান, পুরো সমস্ত সোনার দোকান মানে টই টই করে ঘুরেছি। তার কারণ সোনার জিনিস কিনতে নয়, এতদিন তো দেখেছো সোনার দোকানে দোকানে ঘুরেছি আমরা কেনার জন্য। আজকে কিন্তু একটা অন্য উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে সেল করা। আজকে আমরা কিনতে নয়, আজকে আমরা সোনা বিক্রি করতে বেরিয়েছিলাম।
কিছু প্রয়োজন আছে বলতে পারো, এক প্রকার বাধ্য হয়েই বলতে পারো, যে আমাদের বেশ কিছু মানে ম্যাক্সিমাম আজকে আমাদের গোল্ড বিক্রি করতে হয়েছে। সব কিছু না, কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের বিক্রি করতে আমরা বাধ্য হয়েছি আজকে। কিছু প্রয়োজন পড়ে গেছে হঠাৎ করে আর কি, যার জন্য আমাদের করতেই হলো। তো তাই জন্যই এবার আজকাল তো ওই সব কিছু নিয়ে চলে গেলাম একটা দোকানে করে দিলাম এরকম হয় না। যেই দোকানেরটা সেই দোকানেই করতে হয়। এই দোকানেরটা ওই দোকান নেবে না, এই দোকানেরটা এই দোকান নেবে না, এক্সচেঞ্জ হবে। আমি যদি এই দোকানেরটা নিয়ে গিয়ে এই দোকানে গিয়ে যদি এক্সচেঞ্জ করতে চাই, মানে আমি আবার বানাতে চাই, তাহলে হবে, কিন্তু সেল হবে না। সেলটা যেই দোকানেরটা সেই দোকানেই নেবে, এমনকি উইদাউট বিলও হবে না। তো কাজেই পিসি চন্দ্র, সেনকো, আরেকটা আছে রায় জুয়েলার্স, যেখান থেকে যেটা নিয়েছি সেখানে গিয়ে গিয়ে আমাদের সেগুলো সেল করতে হয়েছে। তো এই জন্যই অনেকটা সময় লেগে গেছে। তারপরে আবার বাড়িতে এসেছিলাম, মাঝখানে একটা গোল্ডের বিল নেওয়া হয়নি, সেই বিলটা নিতে আবার আমাদের বাড়িতে আসতে হয়েছে। বিলটা খুঁজতে হলো, পেয়েছি, আবার গেছি। তো এই সব করতে করতে সারাটা দিন কেটে গেছে। তো ফাইনালি কমপ্লিট হয়েছে, তবে প্রসেসিং হতে সময় লাগে, 10-12 দিন সময় লাগবে, তারপর হাতে পাবো। দেওয়ালে পিঠ ঠেকলেই মানুষ একমাত্র এই কাজটাতে মানে ডিসিশন নেয় আর কি, এই কাজটা করতে। একমাত্র যখন কোনো উপায় থাকে না, দেওয়ালে পিঠ ঠেকে যায়, প্রয়োজন পড়ে, তখনই মানুষ এই কাজটা করে। সোনার জিনিস যেরকম শখের জিনিস, তেমনই কিন্তু একটা ভবিষ্যতের অ্যাসেট, যে ভবিষ্যতে এরকম কোনো কিছু প্রয়োজন পড়লে আমরা যাতে এই জিনিসটাকে কাজে লাগাতে পারি। তো সেরকমই বলতে পারো, আমাদেরও এই জিনিসটা কাজে লাগবে, যার জন্য আমাদের এই কাজটা করতে হলো। তো যদি কপালে থাকে আবার হবে, নাহলে। আর এই সোনা গয়না বিক্রি আমি আজকে এই প্রথম না। যখন আমি গ্যারেজ কিনেছিলাম নিচে, তখনও আমাকে বিক্রি করতে হয়েছিল। যখন প্রথম একটা টোটো যেই কিনেছিলাম, তখনও আমার কিছু গোল্ড বিক্রি করতে হয়েছিল। তো তারপর টুকটুক করে আবার কিছু করেছিলাম আস্তে আস্তে। তো আবার সেখান থেকে আবার বেশ কিছু আজকে আমাদের করতে হলো, আমার ইন্দ্রর দুজনের মিলিয়ে, এমনকি মেয়েরও। তো করতে হলো, আবার যদি প্রয়োজন পড়ে আবার করতে হবে। বললামই, এটা শখের পাশাপাশি এটা ভবিষ্যতের অ্যাসেট। তো যাই, এটাই বলার ছিল তোমাদের সাথে। না হলে তোমরা বলবে সোনার দোকানে ঘুরলে কী করলে, তাই না? কাজে আজকে আমরা কেনার জন্য নয়, আজকে আমরা বিক্রি করার জন্যই গেছি। তো চলো, আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না, পুরো টায়ার্ড হয়ে গেছি, এবার শুতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।